11:30টায় শেষ হবে না, 12:30টায়। ঠিক আছে, অনেক সময় আছে, এত সময় লাগবে। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট ক্লাস হচ্ছে courtesy, etiquette, manners and ethical standard in banking। খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটাকে বাদ দিলে মানুষের জীবনে মানুষ হিসাবে কেউ আপনাকে করতে পারবে না। সুতরাং আপনাকে courtesy, etiquette, manners and ethical standard in banking এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তারা দিয়েছে। ক্লাসের অনেক সময় আছে, আমি তো একটা ফিগার দিয়ে সব কভার করে দিই। দেখেন, এই যে কাটিসি তার চতুর্পাশে টাকা ডলার, হ্যাঁ, মানে আপনার কাজ, আপনি যার সাথে জড়িত সেটাই এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক না? তাহলে courtesy, appreciation, respect and enthusiasm। আপনার কাজটা কি? আপনার কাজটা হচ্ছে বিজনেস। আপনি যে বিজনেসটা করছেন কার সাথে করছেন? আপনি, এবার আমরা বাম দিক দিয়ে যাবো, হ্যাঁ, আপনি সমাজের লোকের সাথে ব্যবসা করছেন। আপনি সমাজের লোকের সাথে ব্যবসা করছেন। সমাজের একটি লোক আপনার ব্যাংকে গেল, গিয়ে বললো যে আমার কাছে 10,000 টাকা আছে, আমার একটা অ্যাকাউন্ট খুলে দেন। সে হয়তো লেখাপড়া জানে না, আপনি এমন ব্যস্ততা দেখাইলেন আর বললেন যে ভাই আমার সময় নেই, আপনি অ্যাকাউন্ট করবেন, ই করেন, ফর্ম দিলাম, ফর্ম ফিল আপ করে নিয়ে আসেন। তাহলে এই ব্যক্তিটি সমাজের একটা ব্যক্তি, সমাজের একটা উপাদান। আপনি যে তার সাথে এরকমের আচরণ করলেন, সে গিয়ে আরেকজনকে বলবে এই ব্যাংকে তুই নেই, এখানকার লোকের ব্যবহার ভালো নয়, আমি কাজটা করতে পারি না, আমি লেখাপড়া জানি না, সে আমার ফর্ম খাওয়াই দিয়ে ইংরেজিতে লেখা ফিল আপ করে নিয়ে আসে। তাহলে সমাজ একটি ব্যক্তির কারণে, যে সমাজের অন্তর্ভুক্ত একটি ব্যক্তি ছিল, পুরো সমাজটা আপনি নষ্ট করেছেন, ঠিক কিনা? তাহলে ওই গ্রামের মানুষ বা ওর সাথে যারা রিলেটেড, ওর যারা পরিচিত, তারা ওর কাছে শুনে আপনার ব্যাংকে আসবে না, কারণ আপনি তার সাথে courtesy মেনটেন করেন। তাহলে সোশ্যালের একজন ব্যক্তি ছিল, সামাজিক ভাবে বসবাস করে একজন ব্যক্তি, পঞ্চায়েতের মধ্যে একজন, সেই ব্যক্তিকে আপনার কাছে এসেছিল, বাট আপনি তাকে ভালো মতো মূল্যায়ন না করার কারণে সে আপনার কাছ থেকে দূরে সরে যায়। এখন রেস্টুরেন্টের কথা বলা হয়েছে কেন? আপনার অফিস টাইম, আপনার লাঞ্চ এন্ড প্রেয়ার ব্রেকিং হচ্ছে বিকেল দুপুর 1:30টায়, আপনি 12টার সময় চলে গেছেন। যেহেতু আপনার অনেক দূরে পোস্টিং, ওখানে তো আর ডিএমডি, এমডি, ম্যানেজার, জিএম কেউ দেখতেছে না, আপনি সাথে। তাহলে আপনি হোটেলে বসে গল্প করছেন আর খাইতেছেন। এদিকে মক্কেল এসে
ক্লায়েন্ট এসে টিভি চালাবে। তাহলে আপনি এমন কাজ করবেন না যে আপনার কাজের সময় অন্যরা এসে যেন তাদেরও সময় আছে, আপনারও সময়, আপনার সময় বাধা, যে আপনার সরকার ভেবে দিয়েছে টাইম যে আপনি 1টা থেকে 2টার মধ্যে আপনার খাওয়া দাওয়া লাঞ্চ, আর আপনি 1টার সময় চলে গেছেন, 12:30টায় চলে গেছেন, গিয়ে রেস্টুরেন্টে বন্ধুর সাথে কথা বলছেন, আর আপনার ক্লায়েন্ট ফিরে যাচ্ছে। সেই কাজটা আপনি করবেন না। কি করবেন? আপনি সার্ভিস দেবেন। তখন আপনার সার্ভিসের সময় আপনি সার্ভিস না দিয়ে আপনি রেস্টুরেন্টে আপনার অফিস টাইম বাদ দিয়ে সার্ভিস না দিয়ে আপনি ব্যক্তিকে আপনার মক্কেলকে যে আপনার সম্পদ ছিল তাকে ফেরত দিলেন। সুতরাং আপনার ম্যানারটা ঠিক হলো, আচরণটা ঠিক হলো। ম্যানার মানে আচরণ, আপনি কি আচরণ করলেন, যে আচরণ করার কথা ছিল সে আচরণ আপনি করলেন না। সুতরাং আপনি প্রফেশনাল যে আপনার যে প্রফেশনালিজম ছিল সেটাকে আপনি ধরে রাখতে পারলেন না। আপনি প্রফেশনালি তার যে সার্ভিস দেওয়ার কথা ছিল সেটা আপনি দিলেন না। ঠিক আছে? তাহলে এই রকমের কাজ করা যাবে না। গুড ম্যানার্স কি? গুড ম্যানার্স হচ্ছে সেই লোকটাকে আপনি বললেন প্লিজ, থ্যাংক ইউ, এক্সকিউজ মি। দিস ইজ আ গুড ম্যানার। How achieving expected profit? আপনার কাছে অনেকগুলি প্রোডাক্ট আছে। প্রোডাক্ট মানে আমার হাতে যেটা আছে শুধু এটা নয়, আপনার গায়ে যে কোট প্যান্ট আছে, টাই আছে, চশমা আছে, এটা শুধু প্রোডাক্ট নয়। প্রোডাক্ট হচ্ছে আপনার ব্যাংকে যেসব বিষয় ব্যবহার করে আপনি নিজের ব্যাংকের এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার কথা ভাবছেন, সেটা হচ্ছে প্রোডাক্ট। এবং এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অন্তর্ভুক্ত। দেখেন, আপনি বসে আছেন একটা ব্যাংকে, কিন্তু তার ডালপালা কত রকমের প্রোডাক্ট। আপনি ফিশারিতে লোন দিচ্ছেন, আপনি কৃষিতে লোন দিচ্ছেন, আপনি বিভিন্ন বিষয়ে হাঁস মুরগি পালনে লোন দিচ্ছেন, ছেলে মেয়ের পড়ালেখার জন্য আপনি লোন দিচ্ছেন, আপনি কত জায়গা সাহায্য করছেন। আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আর কোন জায়গায়, আমি তো 10 জায়গায় দিতেছি, বাট আমার তো 20 জায়গায় দেওয়ার সুযোগ আছে। তাহলে যেখানে যেখানে মানুষ জানে না সেখানে সেখানে আপনি যাবেন, গিয়ে তাদেরকে বলবেন যে ভাই, আমার ব্যাংকের এই সুবিধা দেওয়ার মতো তোমাকে এই সুবিধা আমি দিতে পারি। একটা লোক বাঁশ ও বেতের কাজ করে, তার টাকা পয়সা নাই, বাঁশ ও বেতের ক্ষুদ্র ঋণ প্রকল্প, সেখানে আপনি তাকে হেল্প করতে পারেন। কি পারেন না? তাহলে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। অগ্রণী ব্যাংক এট এ গ্লান্স, দেখেন পড়তে পারেন নাকি? আমি এটা আজকে সকালে তৈরি করলাম। এখানে এট এ গ্লান্স, এটা আপনারা দেখেন, আপনাদের এখন অগ্রণী ব্যাংক emerged as a nationalized commercial bank following the Bangladesh Bank Nationalization Order 1972, PO President Order number 26 of 1972। 1972 সালের প্রেসিডেন্ট অর্ডারে এই অগ্রণী ব্যাংক অনেক সময় ইসলামকে বন্ধ করে দিই। আপনাদের পাশে তো
স্লাইড আছে দেখা যাচ্ছে, তাই না? এগুলি আপনি নিতেছেন? জি স্যার। ঠিক আছে, যদি আপনার এখান থেকে অসুবিধা হয় এখানে নিতে পারেন। জি স্যার। তাহলে আপনি কি দেখছেন এখানে যে পিও 26 of 1972 এই গভর্নমেন্ট প্রেসিডেন্সিয়াল অর্ডারে আপনাদের এই অগ্রণী ব্যাংক হয়েছে এন্ড কমার্স ব্যাংক লিমিটেড রিনেমড হয়েছে। আগে ছিল কি ব্যাংক? হাবিব ব্যাংক। হাবিব ব্যাংক ইউনাইটেড এন্ড কমার্স ব্যাংক, সেটাকে চেঞ্জ হয়ে হয়েছে অগ্রণী ব্যাংক। অগ্রণী মানে তো আপনি আগে আছেন, ব্যাংকের নামে বোঝা যায়। তাহলে আগে যাওয়াটা নির্ভর করে আপনাদের, আপনারা যারা এখানে নিয়োজিত আছেন, যারা এখানে তো অগ্রণী ব্যাংকে তো অনেক কত অফিসার বলতে পারবেন? অগ্রণী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী কত? 9,500। এটা কবে কার? লেটেস্ট যেটা, এটা তো এটা ঠিক হলো না কথা। আমি যেমন বললাম যে আপনাকে সকালে এটা করেছি, তাই না? হয় বলবেন সিন্স, আপনি বললেন ফর, তাই না? একজন এটা গল্প করি, এক রাজা তার খাদ্যমন্ত্রীকে ডেকে বলছে যে এই সামনে তো আমার মনে হয় যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, তো আমাদের খাদ্য শস্য ঠিক মতো আছে কিনা? খাদ্য শস্যের কোনো অসুবিধা নেই, যা ওখানে টাইটাইল আছে, যা মজুদ আছে সেটাতে ইনশাল্লাহ চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তো 2-3 মাস পরে বা 6 মাস পরে দেখা গেল খাদ্য শস্য ঘাটতি, মানুষ না খেয়ে মরতেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তো খাদ্যমন্ত্রীকে ডেকে বলছে, কি ব্যাপার, তুমি বলছিলে খাদ্যের কোনো অভাব হবে না, এখন তো মানুষ না খেয়ে মরছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ব্যাপারটা কি? বলে যে স্যার, মানুষ আগে এক বেলা খায়, আমাদের এই ঘোষণার সঙ্গে 3 বেলা খাওয়া শুরু করছে। হ্যাঁ, জনসংখ্যা ছিল 112 জন, এখন জনসংখ্যা বাইরে হয়ে গেছে 120 জন। মানুষকে তো বলতে পারি না যে জনসংখ্যা কমা। তাহলে আপনাকে ডিসিশন দিতে গেলে তো সেইভাবেই নিতে হবে যে আপনার ভবিষ্যৎ ফোরকাস্ট করতে হবে, যে মেঘ দেখা দিয়েছে, ঘূর্ণিঝড় আসতে পারে, আপনি বললেন, আপনি বলতে পারছেন না কবে কার। হ্যাঁ, আপনি বলবেন যে আমি আজকে দেখে আসছি, গত পরশু দেখছি, স্পেসিফাইড করতে হবে আপনার ব্যাংকে কত টাকা আছে। আপনি যদি বলেন স্যার দুনিয়া আসি তারপরে বলবেন, সেটা হবে না, আপনাকে দূরে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আপনার এখানে কি আছে? কর্পোরেট অফিস কয়টা? 36টা। এই কর্পোরেট অফিস মানে কি? তারপরে এডি অফিস 43টা, মার্চেন্ট ব্যাংক একটা, এসএমইস ফাইন্যান্সিং কোম্পানি একটা, তারপরে রেমিটেন্স হাউস ইন সিঙ্গাপুর, মালয়েশিয়া এন্ড কানাডা। এখন বন্ধ হোক, এখন আজকে বন্ধ হয়েছে, কালকে খুলে যাবে। আমার অফিস আছে কিনা আমি তাই বলছি, বুঝা গেছে? এরপরে কি? অগ্রণী ব্যাংক PLC is the first state-owned commercial bank in Bangladesh to introduce agent banking. Currently, ABL has 567 agents who are operating agent banking activities around the rural areas in Bangladesh. তাহলে আপনি দেখছেন বাংলাদেশ ব্যাংক এর অধীনে আপনার অগ্রণী ব্যাংক তো আছেই, তার সাথে আবার তারা কিছু এজেন্ট ব্যাংক পারমিশন দিয়েছে, যাতে করে গ্রাম দেশে প্রত্যন্ত এলাকায় মানুষ যেন এই সুবিধা নিতে পারে, ব্যাংক যেন তাদের সেই সুবিধা দিতে পারে, সেই জন্য কতটা 567টা এজেন্ট ব্যাংক আছে। এছাড়াও
Islamic banking system is operated under Islamic banking unit since February. বলছিলাম না since আর for দুটার মধ্যে ব্যবহার আপনি একটা করতে পারলেন না। Islamic banking unit since February 28, 2010. Currently, Islamic banking system is being operated through 60 windows. মানে মানে কি উইন্ডোজ মানে কি উইন্ডোজ উইন্ডোজ একটা ঘর তার মধ্যে একটা জানালা খুলে রাখা, অর্থাৎ একটা ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের একটা ইউনিট খুলে রাখা হয়েছে, সেটা হচ্ছে একটা উইন্ডো। আলাদাভাবে ইসলামী ব্যাংক যখন আছে সেরকমের নয়, অগ্রণী ব্যাংকের মধ্যে একটা ইসলামী ব্যাংকের একটা খুলে রাখা হয়েছে যেন ইসলামিক লেনদেন সেখানে হতে পারে। ওকে, this presentation highlight the performance of abstract, একটা কাটিছি, একটা etiquette, একটা manners and ethical standard in banking. তাহলে এগুলি আপনাকে বুঝতে হবে। It explores how professionalism and ethical behavior build trust, enhance client relationship and ensure the long-term credibility of banking institutions. একটা লোক আসলো, তাকে যদি আপনি এক কাপ চা খাওয়ান আর ওই আগের মতো যেমন মুখ ফিরাই যদি দেন, হোটেলে বসে যদি বন্ধুর সাথে কথা বলেন, তাহলে কিন্তু আপনি তাকে হারাইলেন। শুধু তাকে হারাইলেন না, সমাজের আরো দশজনকে হারাইলেন। আর তাকে যদি আপনি এক কাপ চা খাওয়ান, তাহলে একটা দোকানের যে গল্প বলেছিলাম যে সে যখন আমার বাচ্চাকে বিস্কিট খাওয়াইছে, কোক খাওয়াইছে, তখন অন্য দোকানে 10 টাকা বেশি বা কম দিলেও এই লোকটি যে আমার সাথে ভালো বিহেভ করেছে সেজন্য আমি আবার ওই দোকানে ফিরে আসবো। সুতরাং আপনার বিহেভিয়ার ভালো হলে, আপনার ম্যানার ভালো হলে সে আপনার ব্যাংকে এসে ডিপোজিট করবে, অন্যকে উৎসাহিত করবে। কিন্তু আমি ফেসবুকে দেখেছিলাম যে এরকমের একটা অ্যাটিটিউড, আমি যখন অগ্রণী ব্যাংকে জয়েন করলাম তখন ফেসবুকে এরকমের একটা একদম লিখেছে, অনেক দূর থেকে দেখেছে সে অগ্রণী ব্যাংকে গিয়েছিল, তার থেকে সে ভালো আশার পায় না। কেমন অনেক সময় অনেক কারণে মানুষ এমনিও আমাদের দেশে উল্টাপাল্টা দেখে, বাট আপনি চেষ্টা করবেন যেন আপনি ভালো ব্যবহার দিতে পারেন। এখানে ওভারভিউ আছে, 15টা ওভারভিউ আছে। কেমন আমরা আলোচনায় গেলে আস্তে আস্তে পেয়ে যাব। এখানে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনে দেখেন বলা আছে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ সেশন on courtesy, etiquette, manners and ethical standards in banking. Professionals in the critical sector, the way we interact with clients, colleagues and stakeholders sufficiently impact our credibility and success. Over the next 90 minutes, we will explore these concepts and understand their importance in sharing and trustworthy and effective banking environment. আমি কিন্তু আপনাদেরকে একটা ছবি দিয়ে বলে দিয়েছি, এখানে দেখেন, এখানে একজন একটা ছেলে দাঁড়িয়ে আছে, যে কি করতেছে দেখছেন? কি সে বড় অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে। তো আপনি ব্যাংকের মানুষ, ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের অফিসার, এখন সকালবেলা থেকে যদি আপনি এইভাবে থাকেন
তাহলে আপনার পারফরম্যান্স কি হবে? এর আগে আমরা দেখাচ্ছিলাম সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আমরা একেবারে আমাদের গোলে পৌঁছে গেলাম, তাই না? এর দ্বারা কি গোলে পৌঁছানো সম্ভব? হ্যাঁ, ঠিক, এটা ভালো করে নিয়ে importance of courtesy in banking. Courtesy is the fundament of banking, as it sets the tone for client relationship and customer satisfaction. A polite and respectful communication. Active listening to customer needs. Being approachable and competitive. আপনার আচরণ এমন হবে যে সে আচরণে সে অন্য কোথাও যাওয়ার চিন্তা করবে না। এটা আপনাদের বই, এটাকে আপনাদের দিয়েছে, দেখি আমার একটু দেখ কিনা নিজে নিতে হয় না। একটা এটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এই ওয়াই মানে এখানে প্রাইস, আর এই এদিকে হলো গুডস। তো এটা হলো সাপ্লাই রেখা এসএস, আর এটা হলো ডিমান্ড রেখা ডিডি। এটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট দেখা যায় ইকোনমিক্সের কেউ আছে? নাই। তাহলে এখন এই দাম যদি ওপি হয় তাহলে চাহিদা এবং যোগান লেখার ইন্টারসেক্ট পয়েন্টে ইকুইলিব্রিয়াম বলে। ইকুইলিব্রিয়াম শব্দটি ফিজিক্স থেকে এসেছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে ইকুইলিব্রিয়াম, দিস ইজ নট এ ওয়ার্ড in economics, it is come from physics. এখন এটা ডাউনওয়ার্ড স্লোপিং, তাই না? তাহলে এই স্লোপটা ডাউনওয়ার্ড, এটা স্লোপ হচ্ছে আপওয়ার্ড, আর এটা স্লোপ হচ্ছে ডাউনওয়ার্ড। কেন ডাউনওয়ার্ড? আমি যদি এই রেখাটা এখানে দিই, অর্থাৎ আমার দাম যদি P1 হয় তাহলে আমার ডিমান্ড হচ্ছে D1, চাহিদা হচ্ছে S1। তাহলে এখানে কি হচ্ছে? এখানে P1 আর D1 এটা লেস দেন P1 S1। P1 S1 হলো যারা প্রোডাকশন দিচ্ছে, কৃষক যখন দাম বেশি পাবে তখন প্রোডাকশন বেশি করবে। তুমি যখন ডিপোজিট বেশি করবা তখন তুমি প্রফিট বেশি পাবা, তোমার বোনাস বেশি হবে। তুমি যদি ডিপোজিট কমাও তাহলে তোমার কি হবে? এইখানে দেখো উল্টাটা আছে। এই এখানে যদি আমি OP2 ধরি তাহলে এটা হবে S2 আর এটা হবে G2। তাহলে এখানে কি হচ্ছে যে P2 D2 গ্রেটার দেন P2 S2, ঠিক কি না? এই রেখা এখানকার থেকে এটা বেশি বড় না? তাহলে এটা গ্রেটার দেন P2। তাহলে আমার কি হচ্ছে? আমার এখানে বলতে পারি যে প্রাইস যদি বেড়ে যায় তাহলে সাপ্লাই বাড়বে, সম্পর্ক কি হবে? পজিটিভ।
আর যদি পি নেগেটিভ হয়, প্রাইস কমে যায়, তাহলে সাপ্লাই কি হবে? সাপ্লাই কমে যাবে। তার মানে নেগেটিভ সম্পর্ক এখানে হলো, নেগেটিভ সম্পর্ক কি বোঝা যায়? তাহলে যখন দাম বেড়ে যাবে, চাহিদা কমে যাবে, দাম কমে গেলে চাহিদা বেড়ে যাবে। তোমার ঘরে টিভি নাই, টিভির দাম যদি কমাই দেয় তুমি টিভি কিনবা, গাড়ির দাম যদি কমাই দেয় তুমি গাড়ি কিনবা, ঠিক কিনা? তাহলে এই যে তোমার সম্পর্ক, তুমি যদি ডিপোজিট যদি বাড়াইতে পারো, তাহলে তোমার যখন দ্রব্য কমে যাবে তখন চাহিদা বেড়ে গেলে দাম বেড়ে যাবে না? অর্থাৎ পি কখন বাড়বে? দেখো এখানে পি বেড়ে যাবে যখন এখানে সরবরাহ বেশি, অর্থাৎ এসও বেশি, পি বেড়ে গেছে, এস যদি বেশি হয় তাহলে পি বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে, সুতরাং দাম বেড়ে এখানে আসবে। আবার এখানে পি যখন বেড়ে যাবে তখন এই সরবরাহ বেশি হয়ে গেলে দাম আবার কমে যাবে। সুতরাং এই ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা যেতে পারবো। বুঝা গেছে? তাহলে তোমার ক্ষেত্রেও তাই, তোমার ক্ষেত্রেও তাই। তো যাই হোক, আমার সেই ইন্টারভিউয়ে মাইল এরিয়ার মধ্যে 438 জন মহিলা তার স্বামীর সাথে সতীদাহ প্রথায় দিয়েছিল। পরে এটা উদ্ধ হয়েছে এবং উইলিয়াম গভর্নর ছিল, ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টি এর নেতৃত্বে এটা শেষ হয়। এই যে সতীদাহ প্রথার বিষয়টি দেখানো হয়েছে। নেক্সট হলো শিষ্টাচারের বিষয়। এই পর্যন্তই ছিল আমার শিষ্টাচার, এটিকেট সম্পর্কে, ম্যানার সম্পর্কে আমি সবই আলোচনার মধ্যে বলেছি, ঠিক আছে? এই এটিকেট এখানে এটা আছে, আমি তোমাদেরকে দিয়ে দেবো, এটা তোমার প্রথম পরীক্ষা। বলো তুমি, আমি যে কথা বললাম, তুমি কি শুনলে, কি শিখলে, কি জানলে? আমার সম্পর্কে তোমার একটা মূল্যায়ন করতে হবে যে স্যার কিছুই বুঝি নাই, কিছুই জানি নাই, বা ভালো জানতে পারবো না। এটা হলো তোমার, এটা তো তোমার প্রথম পরীক্ষা, তুমি একটা মূল্যায়ন করবে না? আর কিছু না হোক একটা থ্যাঙ্কস দিবা, তুমি দাঁড়িয়ে কোথায় বলতে পারছো? স্যার ধন্যবাদ স্যার আপনার সেশনের জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা আপনার সেশনের মাধ্যমে যে এটিকেটস, মোটিভেশনের কনসেপ্ট, ফাংশন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ মোটিভেশন অ্যান্ড ম্যানেজিং পিপলের জন্য এটা যে প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে জেনেছি, এবং ব্যাংকিং কার্টেসি, এটিকেট ম্যানার্স অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ড ইন ব্যাংকিং এগুলো সম্পর্কে জানতে পেরেছি স্যার। এবং এই ক্লাসের মাধ্যমে স্যার আমরা অনেক উপকৃত হয়েছি স্যার, এর জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার।